ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي الأمين صلى الله عليه وسلم رأس الأمر الإسلام وعموده الصلاة. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র স্থানে উপস্থিত করে কোরআন ও হাদিসের আলোচনা করা ও শোনা এবং তার বিধান সালাত পালন করিবার লক্ষ্যে এই মসজিদে উপস্থিত করেছেন, সেই মহা রব্বুল আলামিনের জন্য প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক সরকারে কায়নাত তাজেদারি মাদিনা নবিকুল শিরোমণি নবিকুল সম্রাট ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মাক্কি নবী মাদানী নবী বাশির নবী নাদির নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শান্তি অবধারিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিত মুসল্লিনে ইকরাম, আমি আজকের জুমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তারিফুস সালাত ওয়া আহমিয়াতিহা ওয়া হুকমিহা ওয়া তারিকুস সালাত। সালাতের পরিচয়, সালাতের গুরুত্ব মর্যাদা এবং সালাত পরিত্যাগকারীদের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমেই আসি, সালাত বলতে আমরা কি বুঝি? সালাত মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ফরজ করেছেন লাইলাতুল ইসরা মেরাজের রজনীতে। সালাত হলো আত-তাআব্বুদু লিল্লাহি তাআলা বিআকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসাতিন মুফতাতিহাতুম বিত-তাকবীরি ওয়া মুখতাতিমাতুম বিত-তাসলিম। সালাত হলো এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় নির্দিষ্ট বিশেষ কিছু কথা, বিশেষ কিছু কার্যাবলী দ্বারা। যেই সালাতটা শুরু হয় তাকবীরের মাধ্যমে এবং শেষ হয় সালাম এর মাধ্যমে, এটাই হলো সালাত। শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে
তাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা হয়। আর সালাতের শুরু হলো তাকবীরে তাহরিমা, সালাতের শেষ হলো তাসলিম বা সালাম। অর্থাৎ তাকবীরে তাহরিমার আগে সালাতের কোনো অংশ নেই, সালামের পরে সালাতের কোনো অংশ নেই। সম্মানিত উপস্থিতি, সালাতের বিধান, সালাতের হুকুম কি? সালাত এর হুকুম হলো আসসালাওয়াতুল খামসু ফারজু আইনিন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লিফিন। প্রত্যেক মুসলিম মুকাল্লিফ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলা সালাওয়াতি, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, সালাতকে পাবন্ধ করো, সালাতকে হেফাজত করো। ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, এখানে মধ্যবর্তী সালাত হলো আসরের সালাত, কেননা দিনের প্রথম অংশে ফজর এবং জোহর এবং শেষ অংশে মাগরিব এবং এশা, এই যে দুটা অংশ, এই দুটার মাঝখানে রয়েছে আসর সালাত। আর আসর সালাতের অনেক মর্যাদা, অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, সালাত এর গুরুত্ব অপরিসীম। যে সালাতের গুরুত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন, যে সালাতের গুরুত্ব দিয়ে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সালাতের অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্ব হলো আউয়ালান আস-সালাতু আহাম্মু আরকানিল ইসলামি বাদা শাহাদাতাইন। সাক্ষী শাহাদাতাইন এর পর, শাহাদাতাইন বলতে সাক্ষ্য দেয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। আরেকটি সাক্ষ্য দেয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এই শাহাদাতাইনের পরবর্তী স্থান হলো সালাতের স্থান। শাহাদাতাইনের পরবর্তী শ্রেষ্ঠতম স্থান হলো সালাতের স্থান। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। সহিহুল বুখারী। ইমাম বুখারী তার সহিহ কিতাব বুখারী শরীফে এই হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামকে 5টি স্তম্ভের উপরে তৈরি করা হয়েছে। ইসলামকে 5টি স্তম্ভের উপরে ভিত্তি প্রস্তর করা হয়েছে। 1, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর ভিত্তি হলো সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দ্বিতীয়টি সাক্ষ্য হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি এবং হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান, সিয়াম পালন করা রমজান মাসে। এখানে এই হাদিস দ্বারা এটাই সাব্যস্ত হলো, সর্বপ্রথম ইসলামের রুকন হলো শাহাদাতাইন, দ্বিতীয় স্থানে আছে সালাত, আর তৃতীয় স্থানে আছে যাকাত প্রদান করা, চতুর্থ স্থানে আছে হজ আদায় করা, পঞ্চম নম্বর রুকন হলো সিয়াম পালন করা। অনুরূপভাবে আরেকটি হাদিসে এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে ইয়ামান দেশে পাঠিয়ে দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথা কি ছিল আপনারা দেখেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠিয়ে দিলেন। ইয়ামান দেশে পাঠিয়ে দেওয়ার সময় বললেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ,
আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আমি আল্লাহ রাসূল এই বলে দাওয়াত দিবে। ফাইনাহুম আতাউ লিযালিকা, যদি এই শাহাদাতাইনকে তারা মেনে নেয় তাহলে ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে তুমি তাদেরকে ঘোষণা দিয়ে দিবে, জানিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যদি এই সালাতও মেনে নেয় তাহলে ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দিবে, তাদেরকে ঘোষণা করে দিবে আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে তাদের উপরে সাদাকা বা যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের মধ্যে এমানবাসীদের মধ্যে যারা ধনী তাদের থেকে যেন সদকা গ্রহণ করা হয় এবং যারা গরিব, যারা হতদরিদ্র তাদেরকে যেন বিলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উক্ত হাদিস থেকে এটাই প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে গুরুত্ব দিয়েছেন। শাহাদাতাইনের পরেই সালাতের স্থান, অতএব সালাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্বের মধ্যে অন্যতম গুরুত্ব হলো আসসালাতু আমারাল্লাহু তাআলা বিল মুহাফিজাতি আলাইহা ফি কুল্লি হাল। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হেফাজত করার জন্য, সালাতের যত্ন নেওয়ার জন্য আদেশ করেছেন। সালাতের গুরুত্ব দিয়ে যদিও সে ব্যক্তি অসুস্থ হয় তবুও সালাত আদায় করতেই হবে। এই বিষয়ে একটি হাদিস এসেছে, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, কানাত বি বাওয়াসিরু, আমার অশ্র রোগ হয়েছিল। ইমরান ইবনে হুসাইন তিনি রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো পাইলস বা অর্শ রোগ আছে, আমার সালাতের বিধান কি? ফাসালতু নবী আনিস সালাত, সালাত সম্পর্কে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম। ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো তাহলে বসে বসে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জানবিন, তুমি যদি দাঁড়িয়েও সক্ষম না হও, বসেও যদি অক্ষম হও, তাহলে শুয়ে কাত হয়ে এক পাশে শুয়ে সালাত আদায় করো ইশারায়। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তার উপরেও সালাত আদায় করা ফরজ, যে কোনো অবস্থাতেই হোক। সম্মানিত উপস্থিতি, সালাতের এত গুরুত্ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে বিদায়ের আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়ত, উম্মতের জন্য সর্বশেষ ওসিয়ত ছিল সালাত। এই সম্পর্কে একটি হাদিস এসেছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-salat as-salat। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল তার উম্মতের জন্য as-salat as-salat, সালাত সালাত, অর্থাৎ আকিমুস সালাহ আকিমুস সালাহ, সালাত আদায় করো, সালাত আদায় করো। সুবহানাল্লাহ বিহামদি। অতএব কোনো অবস্থাতেই সালাতকে ছুটে দেওয়া যাবে না, সালাত আদায় করতেই হবে। এমন অনেক হুকুম রয়েছে যা আমাদের উপরে ফরজ, কিন্তু এই ফরজ বিধানের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু সালাত এমন একটি বিধান যে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোচিন কারো ছাড় দেন নাই, ইল্লা মাশাআল্লাহ। যেমন কিছু মহিলা আছে যাদের মাসে যে রোগ হয়, হায়েজ, বা কারো কোনো কোনো মহিলাদের আছে নেফাস, এই ক্ষেত্রে তাদের ছাড় রয়েছে। সালাতের গুরুত্বের মধ্যে অন্যতম গুরুত্ব হলো as-salatu min shari'atil anbiya wal mursalin,
পূর্ববর্তী নবী রাসূলদের শরিয়াতের মধ্যে অন্যতম শরিয়া, অন্যতম বিধান ছিল সালাত আদায় করা। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআন কারিমে ইরশাদ করেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিআলাল খায়রাতি ভালো কাজ করতে ওহী করেছিলাম, ইকামাস সালাতি সালাত আদায় করতে ওহী করেছিলাম, ওয়া ইতাজ যাকাতি যাকাত আদায় করতে ওহী করেছিলাম, ওয়া কানু লানা আবিদিন আর তারা সবাই আমার ইবাদত গুজারি হয়ে গেছিল। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যাবে না। সালাতের গুরুত্বের মধ্যে আরেকটি অন্যতম গুরুত্ব হলো as-সালাতু আমুদুদ্দিন ওয়া লা ইয়াকুমু ইল্লা বিহা। সালাত হলো দ্বীনের একটি স্তম্ভ। এই স্তম্ভ ছাড়া কোন মানুষের দিন টিকে থাকতে পারে না। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল আমরিল ইসলামু ওয়া আমুদুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব কিছুর মূল হলো ইসলাম, মূল দিনটাই হলো ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, যত মাযহাব আছে, যত ফিরকা আছে, সব বাতিল। মূল ধর্মই হলো ইসলাম। সালাত তার স্তম্ভ, অর্থাৎ ভিত্তি ব্যতীত যেমন বড় বড় বিল্ডিং টিকে থাকতে পারে না, তেমনি সালাত ব্যতীত মানুষের ধর্ম দিন টিকে থাকতে পারে না। সালাত পরিত্যাগকারী যেন দিনের স্তম্ভকে, দিনকে বাতিল করে ফেললো। আউযু বিল্লাহ। অতএব সালাত যে ব্যক্তি পরিত্যাগ করে তার দিন টিকে থাকতে পারে না। যেমন উদাহরণ দেই, এখানে 3 তলা বিশিষ্ট একটি মসজিদ আছে, এর মধ্যে মাঝে বড় বড় 2টা পিলার আছে। এই পিলারে কয়েকটি পিলার যদি না থাকতো মসজিদটা ধসে পড়তো। তো দিনের মধ্যে 5টি স্তম্ভ বা 5টি খুঁটি রয়েছে, তার মধ্যে 2 নম্বর অন্যতম রুকন হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করবে তার ইসলাম, তার দিন টিকে থাকা কঠিন। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব এত যে সালাত মানুষের যে অপকর্ম, অশ্লীলতা, বেহাপনা, অন্যায় গর্হিত কাজ থেকে এই সালাত বাধা প্রদান করে। যে ব্যক্তির দ্বারা সালাত প্রতিষ্ঠিত হবে তার দ্বারা অন্যায় হতে পারে না। হ্যাঁ, আপনি বলতে পারেন, আমি যে সালাত আদায় করছি আমার দ্বারা এই অন্যায়, ওই অন্যায়, এই কাজ, ওই কাজ হচ্ছে। হ্যাঁ, আপনাকে বলবো আপনি সঠিকভাবে সালাত আদায় করছেন না। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে তার দ্বারা অন্যায় হতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ব্যভিচার, খারাপ কাজ, ফাহিশা কাজ, ব্যভিচার কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। অতএব দুনিয়াতে যে সমস্ত মানুষ দাবি করবে যে আমি সালাত পড়ি, অথচ তার দ্বারা ডাকাতি, তার দ্বারা ছিনতাই, তার দ্বারা রাহাজানি, তার দ্বারা খুন খারাপ হচ্ছে, অতএব সে সালাত আদায় করেনি, তার সালাতই হয়নি। সালাত আদায় করলে কোনো মানুষের দ্বারা অন্যায় করতে পারে না, অবিচার হতে পারে না, বেহাপনা কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সালাতের আরো গুরুত্ব রয়েছে। সালাত আদায় করলে জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সঙ্গে হওয়া যায়। সে সম্পর্কে একটি হাদিসে এসেছে, আন রুবিআহ ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুবিআহ ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সফরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত যাপন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করবেন, আমি তার জন্য পানি এনে দিলাম। দেখেন কি বলেন, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত যাপন করলাম। ফাআতাইতু বি ওযুইন, আমি তার জন্য পানি, ওযুর পানি এনে দিলাম।
ওয়া হাজাতিহি, এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিলাম। ফাকাল আলাইহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সাল হে রবিয়া, তুমি চাও, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি? ফাকুলতু, আমি রবিয়া বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের সঙ্গে হতে চাই, আমি আপনার সাথে জান্নাতের সাহচর্য লাভ করতে চাই। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গারাদা আলিক, অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আছে কি? কুলতু, আমি বললাম, হুয়া যাকা, এটাই যথেষ্ট, আমার এটাই চাওয়া পাওয়া। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি জান্নাতে আমার সঙ্গে হতে চাও, তাহলে তোমার অধিক আকারে সাজদা দিয়ে তোমার নিজের স্বার্থে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো নিজের ভালোর জন্য বেশি বেশি সাজদা করি। অতএব যে যত বেশি সাজদা দেয় সে আল্লাহর নিকটবর্তী বেশি হয়। অতএব যে আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা সালাত পরিত্যাগ করে। সালাত পরিত্যাগকারীর বিধান কি? as-salawatul khamsu ফরজুন আইনান আলা কুল্লি মুসলিম, 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত মুসলিম ব্যক্তির উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ। এটা হলো হুকুম। সালাত আদায় করা বা না করা, সালাত খেয়াল করে শুনবেন, এখানে কয়েকটি মাসআলা বলবো, এই মাসআলাগুলো আপনারা খেয়াল করবেন। সালাত আদায় করা বা না করার ব্যাপারে মানুষ কয়েক ধরনের। এক, যে ব্যক্তি আল্লাহর বিধান সালাত নামক যে ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতকে অস্বীকার বশত সালাত আদায় করেই না, সে কাফের। তার জানাজার সালাত আদায় করা বৈধ নয়, তাকে ধৌত করা বৈধ নয়, মারা গেলে তাকে কাফন দাফন দেওয়া জায়েজ হবে না। এক প্রকারের মানুষ যারা মুসলিম নামে দাবি করে অথচ সালাত নামক ইবাদতের হুকুমকে ইনকার করে, অস্বীকার করে। 2 নম্বর প্রকারের মানুষ হলো অলসতা, অবজ্ঞা, অবহেলা করে জীবনে একেবারেই সালাত আদায় করে না। মুসলিম পরিবারের মানুষ, মুসলিম পরিবারের লোক অলসতা বা অবহেলা বা অবজ্ঞা করে একেবারেই নামাজ সালাত পড়ে না, সে সম্পূর্ণরূপে সালাত ত্যাগ করেছে। তার বিধান কি? সেও কাফের। সম্পূর্ণরূপে আল্লাহর সাজদা দেয় না, সম্পূর্ণরূপে সে ত্যাগ করেছে, সে ডাইরেক্ট কাফের। এমনকি সে দিন থেকে বের হয়ে গেছে। তার হুকুম কি? তার হুকুম হলো সে মৃত্যুবরণ করলে তার জানাজা দেওয়া জায়েজ হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া জায়েজ হবে না। 2 নম্বর প্রকার মানুষ গেল সালাতের ব্যাপারে। 3 নম্বর প্রকারের মানুষ হলো যে সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, সময় পড়ে, সময় ছেড়ে দেয়। এমন প্রকারের মানুষের বিধান হলো সে পুরোপুরিভাবে কাফের নয়, বরং সে কি? সে হলো আসি, পাপী, সে পাপিষ্ঠ, পাপ করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তি দিবেন। তবে হ্যাঁ, সে ব্যক্তি মৃত্যুবরণ করলে শরীয়তের ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী তাকে গোসল দেওয়া, তার দাফন করা, কাফন দেওয়া এবং জানাজা সালাত আদায় করা জায়েজ, এবং তার জন্য দোয়াও করা জায়েজ। এখন আসুন, এমন কিছু মানুষ রয়েছে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক আছে যারা সালাত আদায় করে না, কিন্তু আমরা যারা আলেম আছি বা নন আলেম আছি সালাত আদায় নিয়মিত করি। আমরা গিয়ে যদি তাদেরকে বলি যে সালাতের দিকে আসো, সালাতের দাওয়াত দিই, সালাতের কথা বলি, তখন তিনি কি বলেন জানেন? তখন তিনি বলেন যে আমি সালাত আদায় না করলে কি হয়েছে, আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার মধ্যে ঈমান আছে। এই কথাটা কতটুকু সঠিক? আপনার মধ্যে ঈমান রয়েছে? আপনি কি জানেন ঈমান কি? ঈমানের সংজ্ঞাই তো আপনি জানেন না।
ইমানের সংজ্ঞা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান ওয়া আমাল বিল আরকান। ইকরার বিল লিসান মুখে স্বীকার করা, তাসদীক বিল জিনান অন্তরে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা, ওয়া আমাল বিল আরকান এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। তো এই আমলের মধ্যে কি সালাত অন্তর্ভুক্ত নয়? এই আমলের মধ্যে কি সালাতের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই সালাতের মধ্যে অন্তর্ভুক্ত। শুধু তা নয়, ঈমানের সঙ্গে আরো রয়েছে ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি হয় আর পাপাচারের মাধ্যমে ঈমান কমে যায়। যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি আর মুমিন হতে পারে কেমন ভাবে? সে ব্যক্তি মুমিন দাবি করে কেমনে? সে ব্যক্তি মুমিন নয়। সে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করলো, সে সালাতকে ইনকার করলো, সে সালাতকে অস্বীকার করছে। শুধু তা নয়, আপনারা জানেন মুমিনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। একজন মুমিনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথমে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরে মুমিনদের বৈশিষ্ট্য হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকামী হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে খুশু অবলম্বন করে, বিনয়ের সাথে বিনয়ের সাথে সালাত আদায় করে। তো আপনি নিজেকে মুমিন দাবি করছেন অথচ সালাত আদায় করছেন না, আপনি মুমিন কিভাবে থাকেন? এই কোরআনের বিধান অনুযায়ী আপনি মুমিন থাকতে পারেন না, আপনি কাফের হয়ে গেছেন, সালাতকে ইনকার করছেন। প্রিয় মুসলিম ইকরাম, আমি যে কথাগুলো বললাম সালাত পরিত্যাগকারী কাফের, এটা কিন্তু কোরআন সুন্নাহ ইজমা দ্বারা প্রমাণিত। কোরআন সুন্নাহ ইজমা দ্বারা প্রমাণিত। এমনকি অধিকাংশ সাহাবীদের কওল এটা। এমনকি ইবনে উসাইমিন, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, এই যে সৌদি আরবের সবচেয়ে বড় বড় লিডার, বড় বড় আলেম, বিজ্ঞ আলেমদের কওল এটা। অতএব যে ব্যক্তি ইনকার বশত, অবজ্ঞতা বশত সালাত আদায় করে না, একেবারে ছেড়ে দিয়েছে, সে ব্যক্তি কাফের। এখন আসুন ফারদুস সালাতি ফিল ইসলাম, ইসলামের মধ্যে সালাতের মর্যাদা। আপনারা সালাতের মর্যাদা বোঝেন নাই তো এই জন্য সালাত ছেড়ে দিচ্ছেন। সালাতের মর্যাদা একটু বোঝেন। দুনিয়াকে বড় মনে করছেন, পরকালকে ছোট মনে করছেন, এই জন্য তো সালাত ছেড়ে দিচ্ছেন। আসুন সালাতের মর্যাদা সম্পর্কে একটু জেনে নেই। সালাতের অনেক মর্যাদা এবং মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটি মর্যাদা হলো আফজালুল আমাল বাদা শাহাদাতাইন। সালাত হলো উত্তম আমল, শাহাদাতাইনের পরে, সাক্ষ্য দেওয়ার পরে সর্বোত্তম ইবাদতই হলো সালাত। সে সম্পর্কে একটি হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আফজল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে উত্তম আমল কোনটি? আমি আপনাদেরকে প্রথমে বলে নেই, সাহাবীদের কিন্তু এই অভ্যাস ছিল। আমাদের দেশে এরকম অভ্যাস দেখা যাচ্ছে না। সাহাবীদের কিন্তু এই আদবটা, এই অভ্যাসটা ছিল যে কোন কোন আমলগুলো উত্তম এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে নিতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে নিতেন কোন কোন আমলগুলো উত্তম, সেগুলো পাবন্দি করার জন্য চেষ্টা করতেন। কিন্তু আমরা দুনিয়া নিয়ে পাগল, বড় বড় আলেম, বড় বড় শায়েখদের কাছে আমরা জানি না, কোনো কিছু মাসআলা সম্পর্কে জানি না, তাদেরকে চিনি না। অতএব আমাদের উচিত কোন আমলগুলো উত্তম সেগুলো আমাদের জানা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমলটি উত্তম? কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, এই ইবাদতটাই উত্তম। ক্বালা কুলতু, আমি বললাম থুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি উত্তম?
ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, পিতামাতার যত্ন নেওয়া, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার খেদমত করা। ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, অতঃপর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করলাম রাসূলকে, এরপরে উত্তম আমল কোনটি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো উত্তম কাজ। উক্ত হাদিস থেকে প্রমাণিত হলো যে সবচাইতে উত্তম কাজ সিরিয়াল নাম্বার 1 নম্বরে সালাত, এরপরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এরপর সিরিয়াল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, সালাতের মর্যাদা, সালাতের মাহাত্ম্য এত যে যা কোরআনে ও আয়াত দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী দ্বারা প্রমাণিত। নূরুল লিসাহিবিহা ফি দুনিয়া ওয়াল আখিরাহ, সালাতের গুরুত্ব এত যে দুনিয়া ও আখিরাতে সালাত আদায়কারীর জন্য নূর হবে, সালাত আদায়কারীর জন্য নূর হবে দুনিয়া ও আখিরাতে। এ সম্পর্কে একটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাতের বিষয়ে উল্লেখ করলেন। ফাকালা, উল্লেখ করে বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতের যত্ন নেবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ফিন নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সালাত তার জন্য হবে আলো, নূর, তার জন্য হবে দলিল এবং জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাল লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সালাতের হেফাজত করেনি, সালাতের পাবন্দি করেনি, সালাতের যত্ন নেয়নি, এই সালাত তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে না, দলিল হবে না এবং জাহান্নাম থেকে তাকে রক্ষা করার কোনো মাধ্যম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের শেষাংশে বলছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতের পাবন্দ করে না, সালাতের হেফাজত করে না, সালাতের যত্ন নেয় না, সালাত আদায় করে না, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ফিরআউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে থাকবে। তারা কারা? এই ফিরআউন, কারুন, হামান এবং উবাই ইবনে খালফ, এরা কারা? এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট জাতের মানুষের মধ্যে থেকে অন্যতম নিকৃষ্ট মানুষ। এই সালাত যে ব্যক্তি আদায় করে সে মুমিন, যে ব্যক্তি আদায় করে না সে কাফের, এবং এই সালাত যে ব্যক্তি আদায় করে না সে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট মানুষের সাথে থাকবে কিয়ামতের ময়দানে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যাহা সমস্ত গুনাহের কাফারা হবে, সমস্ত পাপের কাফারা হবে, সমস্ত ভুল ত্রুটির কাফারা হবে। একটি হাদিস এসেছে, হাদিসটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم مرات। হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال, তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আরাইতুম, হে সাহাবীরা, তোমাদের মত কি, তোমাদের রায় কি, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহারান বিবাবে আহাদিকুম, তোমাদের কোন ব্যক্তির ঘরের সামনে, দরজার সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, প্রত্যেক দিন দৈনন্দিন যদি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? কালু, সাহাবীরা উত্তর বললেন, লা ইয়াবকা মিন দারানি শাই, তার শরীরে কোনো প্রকারের ময়লা থাকতে পারে না। কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, এটা হলো 5 ওয়াক্ত সালাতের একটি দৃষ্টান্ত। আমহাল্লাহু বিহিন্নাল খাতায়া, যেই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে
তার সমস্ত গুনাহ ভুল ত্রুটি আল্লাহ তাআলা মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকটি হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানি মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত সালাত এবং এক জমা থেকে অন্য জমা, এক রমজান থেকে অন্য রমজান, এর মধ্যবর্তী যত রকম অপরাধ হয়ে ঘটে থাকে সব অপরাধের কাফারা হবে এই সালাত, এই রমজানের সিয়াম। অর্থাৎ কেউ যদি ফজরের সালাত আদায় করে, ফজরের থেকে জোহরের মধ্যবর্তী যত পাপ হবে সব পাপ মিটে যাবে। অনুরূপভাবে আসরের সালাত আদায় করলে জোহর এবং আসরের মাঝখানে পাপ মিটে যাবে। অনুরূপভাবে মাগরিবের সালাত আদায় করলে মাগরিব এবং আসরের মাঝখানের সমস্ত অপরাধ পাপ মিশে যাবে। অনুরূপভাবে মাগরিবের পরে এশার সালাত আদায় করলে সমস্ত পাপ মুছে যাবে। অনুরূপভাবে ফজরের সালাত আবার আদায় করলে এশা থেকে ফজর পর্যন্ত যত পাপ হবে সমস্ত পাপ মুছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।